শুভ সন্ধ্যা বন্ধুরা, আশা করি প্রত্যেকে ভালো আছো। আমরাও প্রত্যেকে ভালো আছি। আজকে 24শে ডিসেম্বর, এখন সন্ধ্যায় যে কাজকর্মগুলো থাকে সেটা গুছিয়ে নিয়ে ছেলেকে পড়াতে বসেছি। আর ভাবলাম একটা কেক বানাবো, কালকে 25শে ডিসেম্বর। তো কেক ভাবলাম এবার বাজার থেকে আর আনবো না, নিজেই তৈরি করে নেব। তো চলো কি করে কেক বানাই সেটা আজকে একটু শেয়ার করি তোমাদের সঙ্গে। যদি তোমাদের ভালো লাগে তো তোমরা আমার কেক বানানোর রেসিপিটা দেখতে পারো। খুব বেশি কিন্তু এক্সপার্ট নই আমি কেক বানাতে, যতটা পারি সেটা ভালো করে দেখানোর চেষ্টা করব। ঠিক আছে, চলো জিনিসগুলো আগে রেডি করে নিই। আজকে কেকটা কিন্তু আমি মাইক্রো ওভেনে করবো, তো তার জন্য মাইক্রো ওভেনটা আমার প্রিহিট করে নিতে হবে। তো কনভেকশন মুডে প্রিহিটটা করে নিই। মাইক্রো ওভেনে কেকটা বানাতে গেলে আগে থেকে কনভেকশন মুডে মাইক্রো ওভেনটাকে প্রিহিট করে নিতে হবে। তার জন্য আমি মাইক্রো ওভেনটার সুইচটা অন করে দিলাম। এবার এটা আমি 10 মিনিটের জন্য প্রিহিট করে নেব। ওভেনটা প্রিহিট হওয়ার সময় কিন্তু আমি মাইক্রো ওভেনের যে লোয়ার র্যাক আপার র্যাক থাকে তার মধ্যে আমি লোয়ার র্যাকটা ওভেনের মধ্যে বসিয়ে দেব। 10 মিনিট ধরে এইভাবে মাইক্রো ওভেনটা হিট হবে ভেতরে, অর্থাৎ প্রিহিট হবে। তারপরে আমি ব্যাটারটা রেডি করে এর মধ্যে বসিয়ে দেব। তো চলো আগে আপাতত রেডি করে নিই কেকের ব্যাটারটা। আজকে কিন্তু আমি করব এগলেস কেক। এগলেস কেক করতে গেলে আমার একটু দুধের প্রয়োজন। তো আমাদের বাড়ির গরুর খাঁটি দুধ, তো সেটা একটু ভালো করে ফুটিয়ে নিচ্ছি। ফুটিয়ে নর্মাল টেম্পারেচারে যখন আসবে, ঠান্ডা হয়ে যাবে, তখন সেই দুধটা আমি ব্যবহার করব। কেক বানাতে গেলে পারফেক্ট মেজারিং কাপের প্রয়োজন, কিন্তু আমার কাছে কোনো মেজারিং কাপ নেই। সেই জন্য আমি আমার বাড়িতে এই যে রান্নাঘরের একটা কাপ, যেটায় আমরা প্রতিদিন চা খাই, তো এইরকম একটা কাপ নিয়ে নিয়েছি। এটা মেপে আমি ময়দা, চিনি, তেল যা লাগবে সেটা নিয়ে নেবো। তো এইরকম একটা মিডিয়াম সাইজের কাপ তোমরা ইউজ করতে পারো। আমি আজকে যে কেকটা বানাবো তার জন্য আমার এই কাপের আমি 2 কাপ ময়দা নেব। ময়দাটা আগে নিয়ে নিই। নিয়ে নিলাম 2 কাপ ময়দা। এবার এই ময়দায় দিয়ে দেব বেকিং পাউডার। এই যে স্পুন, 2 স্পুন বেকিং পাউডার দেব। যেহেতু আমি 2 কাপ ময়দা নিয়েছি, তার জন্য আমার 2 টেবিল স্পুন বেকিং পাউডারই দিতে হবে। আর এর ভিতরে আছে আমার বেকিং সোডা। এটা আমি এই কৌটার মধ্যেই রেখে দিই, খুব সুন্দর এয়ারটাইট কন্টেনার। এবার এই স্পুনের 1 স্পুন নেব আমি বেকিং সোডা। এই যে এগুলো এবার খুব ভালো করে মিশিয়ে নেব। আর আমি একটা চালনির সাহায্যে চেলে নেব। চেলে মিশিয়ে নিলে সব কিছু খুব সুন্দরভাবে মিশে যাবে। চালনি দিয়ে চালাটা আমি আর দেখালাম না, এটা আমি এবার চেলে নেব চালনি দিয়ে। এই যে ময়দাটা চেলে নিয়েছি। 1 কাপ চিনি। 1 কাপের সামান্য একটু কম নিলাম, কারণ শুধু চিনি দেবো না, আমি দেবো একটু গুড়। আসলে গুড়টা দিলে না কেকের কালারটা বেশ লালচে ধরনের হবে, সেই জন্য একটু গুঁড়ো নিয়ে নিলাম। চিনিটা কিন্তু অবশ্যই গুঁড়ো করে নিতে হবে, আর আমি গুড়টাও গুঁড়ো করে নেব। আর এবার নেব তেল। এই যে সেই কাপেরই আমি প্রায় 1 কাপ তেল নেব। এই যে পরিমাপটা কিন্তু ঠিক রাখতে হবে। 2 কাপ ময়দা, প্রায় 1 কাপ চিনি, প্রায় 1 কাপ তেল। এবার চিনিটা আমি দুধ দিয়ে আর তেল দিয়ে ভালো করে মিশিয়ে নেব। অল্প পরিমাণ দুধ দিলাম, দিয়ে দিলাম পুরো তেলটা। চিনি, গুড় আর তেলটা এই যে মিক্সড করে নিয়েছি। এর সঙ্গে দেব 1 চিমটে লবণ। আর এবার দেব একটু কফি। কফিটা দিচ্ছি একটু কালার আসবে। আসলে কোকো পাউডার নেই আমার কাছে, সেই জন্য আমি একটু কফির গুঁড়ো দিলাম। এটাও খুব সুন্দর করে মিশিয়ে নেব। এই যে চিনির ব্যাটারটা রেডি, আর এখানে এই যে ময়দাটা। তো এই চিনির ব্যাটারের মধ্যে আমি আবার একটু লেবুর রস দিয়েছিলাম, 1 টেবিল চামচ লেবুর রস। লেবুর রসের পরিবর্তে ভিনিগারও তোমরা দিতে পারো। এবার এটা আমি ময়দার সঙ্গে মিশিয়ে নেব। এবার এই ব্যাটারের ভিতরে একটু একটু করে আমি দুধ দেব। দুধ দিয়ে খুব সুন্দর একটা ব্যাটার বানিয়ে নেব।
কেকের ব্যাটার কিন্তু আমার রেডি হয়ে গেছে। আর এই যে এবার কেক টিনটা আমি রেডি করে নেব। এর ভিতর আমি তেল দেব, তেল দিয়ে তারপরে একটু ময়দা ছড়িয়ে নেব, যাতে করে খুব সহজেই কেকটা বাইরে বেরিয়ে আসে। কেক টিনে কিন্তু তেল দিয়ে দিয়েছি, এবার একটু ময়দা ছড়িয়ে নেব, ছড়িয়ে নিয়ে তারপরে আবার ফিরছি। ময়দা দিয়ে দিয়েছি, আর এই যে এইভাবে ময়দাটা পুরো টিনটায় লাগিয়ে নিতে হবে। যেহেতু তেল দেওয়া আছে সেহেতু একটু নাড়িয়ে চাড়িয়ে নিলে পুরো টিনে ময়দাটা ছড়িয়ে পড়বে। আমার কিন্তু ময়দা ছড়িয়ে নেওয়া হয়ে গেছে। এর ভিতরে কিন্তু তোমরা বাটার পেপারও ইউজ করতে পারো। আমার যেহেতু ঘরে বাটার পেপার নেই সেহেতু আমি ময়দাটাই ছড়িয়ে নিলাম। এবার আমি ব্যাটারটা এর মধ্যে নামিয়ে নেব। ব্যাটারটা আমি কেক টিনে নামিয়ে নিয়েছি। যেহেতু এক হাতে করতে হচ্ছে সেই জন্য আমি নামানোটা দেখাতে পারলাম না। আর এইভাবে একটু ট্যাপ ট্যাপ করে নিতে হবে যাতে ভেতরে কোনো হাওয়া না ঢুকে থাকে। আর এর উপরে তোমরা তোমাদের পছন্দ মতো ড্রাই ফ্রুটস দিয়ে দিতে পারো। 10 মিনিট ধরে ওভেনটা কিন্তু প্রিহিট হয়ে গেছে। এবার আমি ব্যাটারটা ওভেনের মধ্যে দিয়ে দেবো। কেকের ব্যাটারটা কিন্তু আমি ভেতরে দিয়ে দিয়েছি। এবার কনভেকশন মুডটা অন করলাম, টেম্পারেচার দিলাম 180 ডিগ্রি। এবার করলাম সিলেক্ট করে এবার দেবো টাইমার। এটা আমি 30 মিনিটে করব। প্রথম 10 মিনিট হওয়ার পরে একবার একটু চেক করে নেব কেমন হচ্ছে দেখে নেব। আর তারপরে 20 মিনিট পরে খুলে দেখব। আশা করি 30 মিনিটে খুব ভালো কেক হয়ে যাবে। ফাইনালি কিন্তু বন্ধুরা আমি কেকটা তৈরি করে ফেলেছি। আর কেকটা কিন্তু আমি মেশিন থেকে বাইরে বের করে নিয়ে এসেছি। এখনও কিন্তু টিন থেকে নামাইনি, আসলে গরম রয়েছে। গরম টিন থেকে নামাতে গেলে কেকটা ভেঙে যেতে পারে। এই জন্য 10 মিনিট পরে টিনটা ঠান্ডা হবে, তারপরে আমি নামাবো। আর উপরে দেখেছো কালারটা কি সুন্দর এসেছে। কালারটা খুব সুন্দর আসার কারণ ওই কফি আর গুড় দিলে এরকম সুন্দর একটা কালার আসে। আর কনভেকশনে বেক করা, কালারটা ভালো আসবেই। আর উপর দিয়ে দেখেছো একটু ফাটা ফাটা হয়েছে, তার কারণ আমি কিন্তু একটু বেশি সময় ধরে বেক করে নিয়েছি। 30 মিনিটসের জায়গায় আমি 40 মিনিটস করেছি, কারণ এইরকম বেশি পোড়া পোড়া উপর দিয়ে ফাটা ফাটা হলে না টেস্টটা আমার কাছে আর আমার ছেলের কাছে বেশি ভালো লাগে। সেই জন্য আমি একটু বেশি সময় ধরে বেক করে নিয়েছি। তোমাদের ভালো না লাগলে তোমরা এরকম বেশিক্ষণ ধরে বেক নাও করতে পারো। আর আমি যে চিনি দিয়েছিলাম 1 কাপ চিনি, তো তোমরা 1 কাপের পরিবর্তে যারা বেশি চিনি খাও তারা একটু বেশি দিতে পারো। আর যারা মনে করো যে না খুব বেশি মিষ্টি পছন্দ না, তারা আমার মতোই 1 কাপ চিনি দিলে এনাফ। কেকটা কিন্তু খুব সুন্দর নরম হয়েছে। দেখো আমি টিন থেকে নামিয়ে নিয়েছি, বেশ নরম হয়েছে। তো আমি খুব জোরে চেপে তোমাদের দেখাতে পারলাম না, কারণ এখনও কেকটা গরম রয়েছে। চাপ দিতে গেলে না ভেঙে যাচ্ছে, তো সেই জন্য পুরোটা চেপে দেখাতে পারছি না কতটা নরম হয়েছে। আশা করছি স্বাদেও খুব সুন্দর হবে। তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো তোমরা কমেন্টসের মাধ্যমে কিন্তু আমাকে জানিও। আমি কেমন করে কেক তৈরি করলাম বন্ধুরা তোমাদের দেখিয়ে দিলাম। আর আমি আশা রাখবো তোমরাও এইভাবে খুব সাধারণ কয়েকটা উপকরণ দিয়ে বাড়িতে কেক তৈরি করে খেতেই পারো। আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত। কেমন লাগলো, ভালো লাগলে কমেন্টস করে জানিও তোমরা। তো কালকে যেহেতু বড়দিন, তাই সবাইকে আমার তরফ থেকে বড়দিনের শুভেচ্ছা রইল। প্রত্যেকে কালকের দিনটা অনেক আনন্দ করে কাটাবে, অনেক খুশিতে কাটাবে। চলো তাহলে, শুভরাত্রি।